হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে অনুষ্ঠান হলে অনেক সময় অনেক মিষ্টি বেঁচে যায়, তার মধ্যে একটি হলো রসগোল্লা। পরে এই রসগোল্লা সেরকমভাবে কেউ আর খেতে চায় না, কিন্তু সেই বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে যদি এইভাবে বানিয়ে ফেলেন দারুণ স্বাদের রসমালাই, তাহলে দেখবেন সবাই খুব মজা করে সব মিষ্টি খেয়ে ফেলেছে। তাহলে চলুন রসগোল্লা দিয়ে রসমালাইটা বানিয়ে ফেলি। এই দেখুন বন্ধুরা, আমি বেঁচে যাওয়া কিছু রসগোল্লা আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে। এখানে 10 পিস রসগোল্লা আছে। এই রসগোল্লাগুলো দিয়েই আমি আজকে রসমালাই বানাবো। রসগোল্লা দিয়ে রসমালাই বানানো খুবই সহজ আর খুব কম সময়েই বানানো হয়ে যায়, আর খেতে খুবই সুন্দর হয়। এই রসগোল্লাগুলোকে এবার আমি সাইডে রেখে দেব, আর রসমালাইয়ের দুধটাকে আমি এবারে রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে আমুলের নর্মাল গরুর দুধটা ব্যবহার করছি 500 ml। দুধটা পুরোটা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে অন করে দুধটাকে ফুটে উঠতে সময় দেব। দুধটা আমার এখানে ফুটে উঠেছে। এবারে একটু হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। রসমালাইটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। আপনারা মিষ্টি কম খেলে এখানে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব থেতো করা এলাচ। এখানে আমি 2টো ছোটো এলাচকে থেতো করে নিয়েছিলাম, সেই এলাচটা দিয়ে দিলাম। এবারে হাতা দিয়ে সব কিছুকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দুধটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে গাঢ় করে নেব, আর মাঝে মাঝে হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে দেব যাতে তলাতে দুধটা লেগে না যায়। এই দেখুন দুধটা আমি ফুটিয়ে অনেকটা কমিয়ে ফেলেছি। এই দেখুন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি আর বেশি গাঢ় করব না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে আমি একটা সাইডে রেখে দেব, আর দুধের কালারটাকে সাদা না রেখে হালকা বাদামি কালারের করব। তার জন্য আমি বানিয়ে নেব চিনি দিয়ে ক্যারামেল। এই দেখুন ক্যারামেল বানানোর জন্য আমি একটা সসপ্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2.5 চামচ চিনি নিলাম। 2.5 চামচ চিনির মধ্যে দিয়ে দেব 2 চামচ জল। জল দিয়ে স্লো আঁচে চিনিটাকে আমি গলতে সময় দেব, আর মাঝে মাঝেই হাতা দিয়ে বা চামচ দিয়ে চিনিটাকে নাড়িয়ে নেব। এই দেখুন কিছুক্ষণ পর চিনিটা গলে গিয়ে হালকা বাদামি রঙের হয়ে আসছে। এরকমভাবে নাড়িয়ে নিতে হবে অনবরত। আর এই বাদামি রঙটা চলে এলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চিনিটাকে বা এই ক্যারামেলটাকে তুলে নিতে হবে, নাহলে কিন্তু খুব পুড়ে যাবে, তখন আবার তেতো লাগবে খেতে। তাই এই কাজটা খুব সাবধানে করতে হবে। আর এই গরম ক্যারামেলটাকে নিয়ে আমি এবারে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে ক্যারামেলটাকে আমি দুধের সঙ্গে চামচ দিয়ে গুলিয়ে নেব। তাতেই দেখবেন দুধের কালারটা খুব সুন্দর একটা চলে এসছে। আর অবশ্যই ক্যারামেলটাকে গরম গরম দেবেন, না হলে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, তখন একদমই কিছুতেই মেশানো যাবে না। ক্যারামেলটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন দুধের কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবারে আমি রসগোল্লাটাকে রসমালাইয়ের জন্য তৈরি করে নেব। এই দেখুন রসগোল্লা আমি নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে চেপে চেপে রসগোল্লা থেকে রসটা আমি বের করে নেব। এই কাজটা আলতো হাতে করতে হবে। আলতো হাতে রসগোল্লাটাকে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে। এইরকমভাবে আমি সব রসগোল্লাগুলো থেকে রস বের করে নেব। এই দেখুন সব রসগোল্লার রস বের করে নিয়ে আমি একটা বড় কাচের বাটিতে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দেব, কিন্তু তার আগে দুধটাকে আমি অল্প একটু গরম করে নিচ্ছি। দুধটাকে গরম করে রসগোল্লার মধ্যে অ্যাড করলে দুধটা রসগোল্লার ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর খেতেও খুবই ভালো লাগবে। এই দেখুন দুধটাকে গরম করে নিয়ে এবার আমি রসগোল্লার মধ্যে দুধটাকে দিয়ে দেব। হাতাতে করে অল্প অল্প দুধ নিয়ে রসগোল্লার চারিদিকে ভালো করে
দিয়ে দিতে হবে। এই দেখুন সব দুধ আমার দেয়া হয়ে গেছে। এবারে রসমালাইটাকে অল্প একটু ঠান্ডা হতে দেব, আর ততক্ষণে আমি বানিয়ে নেব রসমালাইয়ের ওপরে ডেকোরেশনের জন্য আমুল দুধের মাওয়া। বানানো খুবই সহজ, দেখতে থাকুন আপনারা। 2 চামচ আমুল দুধ একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ব্যাস এইটুকুই। ঘিটা দিয়ে হাতে করে ঘি আর আমুল দুধটাকে ভালো করে মেখে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমুল দুধের মাওয়া। দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই মাওয়া। দেখুন মাওয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি রসমালাইয়ের ওপরে ছড়িয়ে দেব। এই মাওয়া দিয়ে ডেকোরেশনটা আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু আমুল দুধ আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ এবং স্বাদ আছে, যেটা এই রসমালাইয়ে খুবই ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, মাওয়াটা দেওয়ার পর রসমালাইটা এইরকম দেখতে লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও খুবই সুন্দর লাগে। এবারে চলুন আমি ঢাকা দিয়ে রসমালাইটাকে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এমনিও 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রাখার পরও রসমালাইটা খেতে পারেন, কিন্তু আমার স্পেশালি এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতেই বেশি ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আবার ফিরে এসেছি। এই দেখুন ফ্রিজ থেকে আমি রসমালাইটা বের করে নিয়েছি, আর একটু জমাট বেঁধে গেছে রসমালাইটা, একটু গাঢ় হয়ে গেছে, আরও সুন্দর লাগছে দেখতে। আপনাদের একটা সার্ভ করে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে। এই গরমের সময়ে আপনারাও বাড়িতে এরকম ঠান্ডা ঠান্ডা রসমালাই বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে খাওয়ান। এইরকম রসগোল্লা দিয়ে রসমালাই কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন আমার রেসিপি দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।